যে সকল কারণে রোজা ভঙ্গ হয় শুধু কাজা আদায় করতে হবে, যে সকল কারণে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেটি সুন্দর করে বলে দিয়েছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক এখানে দুইটির ব্যাপারে বলেছেন। কয়টির ব্যাপারে বলেছেন? দুইটির ব্যাপারে বলেছেন। যদি আপনি সফরে থাকেন মুসাফির হন, তাহলে আপনি এই রোজা ভাঙতে পারেন, না রাখতে পারেন। বাড়ি থেকে 48 মাইল দূরে, 48 মাইল দূরে যদি আপনি থাকেন, আপনি মুসাফির, আপনি রোজা না রাখতে পারেন, কোনো সমস্যা নেই, রাখলে ভালো, না রাখতে পারেন। তবে পরবর্তীতে আপনি যখন বাড়ি আসবেন তখন ওই একটার পরিবর্তে একটা রাখতে হবে। আপনি যদি অসুস্থ হন, মাহে রমজানে অনেকে অসুস্থ হয় না, অসুস্থ হওয়ার কারণে, সে অসুস্থটা তীব্র অসুস্থ যদি আপনি হন, তাহলে আপনি রোজা না রাখতে পারেন, তবে পরে একটার পরিবর্তে একটা রাখতে হবে, একটার পরিবর্তে একটা রাখতে হবে। আমার মা বোন যারা, তাদের বিশেষ একটা সময় আছে, পিরিয়ডের সময়, তারা এই সময় রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে যেই কয়টা রোজা ভাঙা পড়বে সেই কয়টা রোজা তাকে আদায় করতে হবে, কারণ এটা একটা গুরুতর অসুস্থতা। বোঝাতে পারলাম বন্ধুগণ? এরপর আসেন, আপনার যদি কেউ আপনাকে মনে করেন এক বন্ধু আপনার জোর করে কোনো কিছু খাওয়াই দিল, আপনি খেতে ইচ্ছুক না, কিন্তু এর কি মারতে মারতে আপনার মনে করেন যে কিছু খাওয়াই দিল, আপনাকে অবশ্যই পরে রোজা আদায় করতে হবে। এরপরে আপনি কুলি করার সময় পানি খেয়ে ফেলছেন, কি করছেন? কুলি করতে যেয়ে খুব মজবুত করে কুলি করতেছেন, যে রোজা রেখেছি, মজবুত করে কুলি না করলে হবে না, পানি এখন গলার ভিতরে চলে গেছে, রোজা আপনার ভেঙে গেছে, পরে একটা রোজা আদায় করতে হবে, যেহেতু এটা আপনার অনিচ্ছায় হয়েছে। ডুব দিয়ে গোসল করার সময় যদি এমন ঘটনা ঘটে, সেটি নাক দিয়ে হোক, কান দিয়ে হোক, কিংবা মুখ দিয়ে হোক, গলার ভিতরে পানি চলে গেলে আপনার পরবর্তীতে একটা রোজা আদায় করতে অবশ্যই হবে। অনেক সময় সিহারি খাওয়ার পরে অনেকে পান খায়, পান মুখের মধ্যে নিয়ে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দেখে ফজরের সময় শেষ, অথবা সময় হয়ে গেছে, মুখের ভিতরে পান আছে, এখন সে কী করবে? তার কিন্তু আর রোজা হলো না, রোজা সেদিন তার ভেঙে গেল, পরবর্তীতে আবার একটা রোজা তাকে রাখতে হবে। এরপরে আপনার দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনি বমি করলেন, মুখ ভরে ইচ্ছাকৃতভাবে, এটা অনিচ্ছাই না, যদি অনিচ্ছায় সামান্য বমি হয় ওটা ফেলাই দেবেন, আপনার রোজার অসুবিধা হবে না। ইচ্ছাকৃত যদি আপনি বমি করেন মুখ ভরে, এক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে, পরবর্তীতে ওই রোজা আপনাকে আদায় করতে হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরে রোজা রাখার, আপনি রোজা রেখেছেন কিন্তু নিয়ত করেন নাই, এমনটা আশা করি হয় না, কারণ যখনই সিহারি করি তখন আমাদের নিয়ত হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে এই আমলগুলো করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। রোজা রেখে ওই যে ধূপবাতি, কয়েল, এর ধোঁয়া, এগুলো নেওয়া যাবে না, এগুলোর ব্যাপারে গুরুতর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা করব না। আচ্ছা, রোজা রেখে আপনি যদি ইনজেকশন নেন প্রয়োজনে, আপনার রোজার কিন্তু অসুবিধা হবে না, হবে? ইনজেকশন নিলে অসুবিধা হবে না, যেগুলো আমরা নিয়ে থেকে অনেক সময় টিকা ইত্যাদি। আচ্ছা, এ গেল। এরপরে রোজা যেগুলো খুব মানে হুঁশিয়ারি সংকেত, রেড কার্ড দেখানো হয়েছে যেগুলোর ব্যাপারে, এগুলো কাজা আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। সেই কারণগুলো আমি বলে আমি আমার কথা শেষ করব। এর এক নম্বর হচ্ছে বিনা ওজরে মুসাফির না, অসুস্থও না, বিনা ওজরে আপনি যদি ইচ্ছা করে রোজা না রাখেন, ভঙ্গ করেন, কাজা আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে, যে কাফারাটা আমি আগেই বলেছি, একটার বিনিময়ে 60টি। এরপরে রমজানের রোজা রেখে কোনো ব্যক্তি বিবাহিত, সে যদি স্ত্রী সহবাস করে, অবশ্যই তাকে কাজা এবং কাফারা আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে কোনো ঔষধ খাদ্যপানি গ্রহণ করলে তাকে কাজা কাফারা আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে যেগুলো আলোচনা করলাম এগুলো আমাদেরকে
পালন করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি যে কথাটা বলে আমি উপসংহার টানব, রোজা রেখে আমরা কেউ মিথ্যা কথা বলবো না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা ছাড়লো না, গীবত ছাড়লো না, পরনিন্দা ছাড়লো না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ছাড়লো না, তার রোজা রাখার কোনো মানে হয় না। ওই রোজা আল্লাহর কাছে কোনো উপকার দিবে না, তার শুধু উপবাস করাটাই হলো। বুখারীর হাদিস। এজন্য আমরা রোজা রেখে মিথ্যা বলবো, গীবত করব, চার দোকানে বসে এই সময়টা অনেকে এই সমস্যাগুলো করে ফেলে অজান্তে।